আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা করতে যাচ্ছি এই ধরনের এডিট। তো আজকের ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন, আর আমি এই ভিডিওতে যা কিছু ইউজ করব সব কিছু লিঙ্ক ইন ডেসক্রিপশন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওটি বেশি বড় করব না, তো ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, তো সর্বপ্রথম আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপে। তো আমরা এখানে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে দিচ্ছি। তো পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পর তারপরে এখানে আপনারা নিউ টেক্সট দেখতে পারবেন। তো নিউ টেক্সটে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনারা যে ডিসিশনটা নামটা দিবেন, তো সেই নামটা দিয়ে দিবেন। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, যেই নামটা আমি আর কি দিতে চাচ্ছি। সো এখানে আমি যেই নামটা দিতে যাচ্ছি তো সেই নামটি দিয়ে দিচ্ছি। আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে আপনারা এটাকে বড় করে নেবেন। সো আপনারা এইভাবে বড় করে নেবেন। তারপরে এখানে এটাকে আপনারা ক্লিক করে এখানে ফন্টে চলে যাবেন। আপনারা ফন্টে চলে যাবেন। তারপর ফন্টে চলে যাওয়ার পর দেখতে পারবেন এরকম। তো আপনারা একটি ফন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ওটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপরে এই ফন্ট অ্যাড করার জন্য আপনারা এই যে ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পর এখানে ডাউনলোড ফোল্ডারে যাবেন। ডাউনলোড ফোল্ডার পর এই যে মাউফুস ওকে, তো এটাকে আপনারা ক্লিক করবেন। তারপরে লাস্টের ফন্টটা দেখতে পাবেন লাস্টের ফোল্ডারে। তো এই দুইটা ফন্ট কিন্তু অ্যাড করতে হবে। তারপরে এখানে আপনারা এখানে চলে আসার পর তারপরে এখানে আপনার অ্যাড ডিকশনারি, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ফন্টটা অ্যাড করে যাবে। তো তারপরে আমার যেহেতু অ্যাড করা আছে, সো এখন আমি অ্যাড করছি না। সো তারপরে এই যে এই দ্বিতীয় ফন্টটাকে আপনারা ক্লিক করবেন। তারপরে এই ফন্টটাকে আপনারা একটু এইটা বড় করে নিতে পারেন। সো টেক্সটটাকে এইভাবে বড় করে নিতে পারেন। সো এখানে হয়ে গেল। তো এখানে আমরা এখান থেকে শ্যাপ অ্যাড করবো। শ্যাপগুলো লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো শ্যাপগুলো অ্যাড করার জন্য আমরা চলে যাব প্লাস অপশানে গিয়ে এখানে আমরা শ্যাপগুলো নিয়ে নিব। সো এখানে আমি আমার শ্যাপগুলো নিয়ে নিচ্ছি। সো আমরা প্রথমে এই শ্যাপটা নিব। সো এই শ্যাপটা আমরা নিয়ে নিলাম। তারপরে এখানে আমরা এটাকে ছোট করে নিব। ছোট করে এইভাবে আর কি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এটাকে এইভাবে সেট করতে পারি। সো এটাকে আমরা একটু ছোট করে নেব, আর একটু ছোট করে এইভাবে আমরা বসিয়ে দিতে পারি। সো এটাকে আমরা একটু ঘুরিয়ে দেবো, এইভাবে ঘুরিয়ে এটাকে এইভাবে বসিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন শ্যাপটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমরা আরেকটা শ্যাপ অ্যাড করব। সো সেহেতু আমরা আরেকটা শ্যাপে চলে যাব। সো এখানে আমরা আরেকটা শ্যাপ অ্যাড করে নেব। সো শ্যাপগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনেই দেওয়া থাকবে। সো আমরা দেখতে পাচ্ছেন এই যে এই শ্যাপটা নিব, এই পাখির শ্যাপটা। ওই শ্যাপটাকে আমরা এইভাবে ক্লিক করব। সো এখানে আমরা চলে যাবো 3 নম্বর এই অপশানে চলে যাওয়ার পর এখানে আমরা একটু স্ক্রল ডাউন করব। তারপরে দেখতে পাচ্ছেন ইরেজ কালার নামে একটি অপশান আছে। সো এই ইরেজ কালার দেখতে পাচ্ছেন, এই যে ইরেজ কালার নামে অপশান, এই ইরেজ কালার অপশানে ক্লিক করব। তারপরে এটাকে ইনেবল করে দেব। তারপরে এখানে আমরা এটাকে এইভাবে 100 করে দেবো। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরের পাখির কালারটা চেঞ্জ হয়ে গেছে সাদা থেকে। সো তারপরে এটাকে টিক মার্ক করে দেবো। সো তারপরে এখানে এটাকে ছোট করে নিয়ে আমরা এটাকে বসিয়ে দেব। সো এটাকে আমরা এই আছে এই আকারের উপরে বসাতে যাচ্ছি। সো এখানে আমরা এটাকে বসাবো। সো এটাকে আমরা এইভাবে বসিয়ে দিলাম। সো এখানে আমরা আরেকটা শেপ অ্যাড করতে চলছি। সো এখানে আমরা প্লাস অপশন চলে যাবো, ফর্মগুলাতে চলে যাব। তো ফর্মগুলাতে চলে যাওয়ার পর এখানে আমরা এই যে এই প্রজাপতির শেপটা দেখতে পাচ্ছেন, এই প্রজাপতির শেপটাকে আমরা ক্লিক করব। তো এই প্রজাপতির শেপটা আমরা নিয়ে নিব। তারপরে এই শেপটাকে এইভাবে ছোট করে নিব। ছোট করে কিন্তু এটাকে আমরা ভালোভাবে বসিয়ে দিতে পারবো। সো এটাকে আমরা কালারটা চেঞ্জ করে নিব পরে। সো আমরা কালার সব পরে চেঞ্জ করব। সো শেপটাকে আমরা অ্যাড করে নেব ভালো মতন। শেপটা আমরা এখানে এইভাবে বসিয়ে দিব। সো এখানে এইভাবে আমরা ছোট করে এইখানে বসিয়ে দিতে পারি। সো শেপটাকে আমরা এইভাবে বসাই দেবো। তারপরে এখানে আমরা আবার চলে যাব প্লাস অপশানে ফর্মগুলারিতে যে এই শেপটা আমরা দিব। সো এখান থেকে আমরা এই শেপটা নিব। সো আমরা এই শেপটাকে এইভাবে ছোট করে নিব। ছোট করে কিন্তু আমরা এই শেপটাকে এই জায়গা বসিয়ে দেবো। ঠিক এইভাবে আপনারা ভালোভাবে বসিয়ে নেবেন শেপটাকে, ছোট বড় যাই হোক ভালো মতন আপনারা বসিয়ে নেবেন। এইভাবে জুম করে নিতে পারেন, চাইলে এইভাবে জুম করে ভালোভাবে বসিয়ে নিতে পারেন। সো আমি এইভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে আপনারা জুম মাইনাস করে দিবেন। সো আমরা কিন্তু শেপটা ভালো মতনই অ্যাড করে নিলাম। সো এখানে আমরা আরেকটা শেপ করব, লাস্ট আরেকটা শেপ। তো এই শেপটাকে আমরা নিব। তো এই শেপটাকে নেওয়ার জন্য আমরা চলে আসলাম এখানে। সো আমরা এই শেপটাকে খুঁজে ওইটাকে আমরা কিন্তু নিয়ে নিব। তো আমরা এই শেপটাকে নিব এখন। তো এই শেপটাকে এইভাবে আমরা ছোট করে নিব। শেপটাকে ছোট করে নিয়ে এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে আমরা এই যে এইটার সাথে শেপটাকে অ্যাড করব যেহেতু, সেটাকে আমরা একটু ক্রপ করে নিতে পারি। সো এখান থেকে আমরা এইখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে ক্রপ করে নেব। তারপর ক্রপ করে এটাকে আমরা এইভাবে বসাবো আর কি।
সো এটাকে আমরা এইভাবে বসিয়ে দেব। তো একটু ছোট করে নিতে পারি চাইলে। সো এটাকে আমরা এইভাবে ছোট করে নিলাম, তারপরে এটাকে কিন্তু আমরা এইভাবে বসাতে পারবো। সো সেহেতু আমরা এইভাবে বসিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফটোটা কিন্তু একটু ভালো লাগছে। সো এখন কালার করলে কিন্তু ফটোটা অনেক ভালো লাগবে। সো এখন আমরা কালার করব। তো কালার করার জন্য আমরা এই টেক্সটে ক্লিক করব। টেক্সটে চলে যাওয়ার পর এখানে আমরা কালারে চলে যাবো। সো এখানে আমরা কালার চলে যাচ্ছি। কালারে আসার পর এখানে আপনারা একটু নিচে চলে যায়, এখানে এরকম দেখতে পারবেন। সো আপনারা কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমরা ভালোভাবে তো দেখতে পাচ্ছি না আমরা। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলোতে কিন্তু আপনারা ঠাসা দিয়ে ঘুরতে পারবেন। এগুলোকে কিন্তু ঠাসা দিয়ে আপনারা ঘোরাতে পারবেন। তো এই যে এইভাবে করলে কিন্তু এইভাবে যাবে, এইভাবে করলে কিন্তু এইভাবে যাবে। সো এখানে আমরা কর কালারটা করব নীল। সো কর কালারটা আমরা নীল করে দিলাম। লয়রশ্মির কালারটা আমরা এইভাবে লাল করে দেবো। তো লাল করে দেওয়ার পর তারপরে বলবো জয় আকার। সো এটার কালারটা আমরা কিন্তু অন্য আরেকটি কালার দেবো। সো এটার কালার কিন্তু আমরা এইভাবে এই কালারটা দিব। সো এটাকে আমরা টিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা এই শেপগুলোর কালারগুলো চেঞ্জ করব। সো প্রথমে এই শেপটাকে কালার করব। সো আমরা এই শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখানে আমরা চলে যাব কালার অপশনে। কালার অপশন যায় এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে আমরা যেই টেক্সটের কালার দিয়েছি ওই টেক্সটের কালারের সাথে ম্যাচ করে দেবো। সো এখানে আমরা নীলে দিয়ে দিলাম। তো নীলে দেওয়ার পরে এখানে আমরা চলে যাবো এই যে পাখি। তো পাখির ফান্টটাকে আমরা চেঞ্জ করব, মানে কালারটা। সো এখানে কালারটা দিয়ে ইনেবল করে দিয়ে এটাকে আমরা নীল করে দিব। তারপরে এখানে আমরা এই যে এটাকে একইভাবে চেঞ্জ করে দেবো। সো এটাকে আমরা এইভাবে কালারটা দিয়ে দেবো। সো এটাকে আমরা রেড দিয়ে দেবো। তারপরে এখানে এই যে এই কাপল শেপ, তো এটাকে আমরা কালার অন করে দেবো। তারপরে এটাকে এইভাবে দিয়ে এটাকেও কিন্তু চেঞ্জ করে দেবো এবং এই লাস্ট একটা, সো এটাকে কিন্তু এভাবে চেঞ্জ করে দেবো। তো আমাদের কিন্তু শেপ কালার চেঞ্জ। তো এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এখানে আমাদের আরেকটা লাস্ট শেপ অ্যাড করতে হবে। সো এখানে আমরা লাস্ট একটা শেপ এটা অ্যাড করব। এটা অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। সো এটাকে আমরা এইভাবে অ্যাড করে নিতে পারি, এইভাবে বড় করে নিতে পারি। সো আর কি এইভাবে অ্যাড করে দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তারপরে এখানে আমরা চলে যাবো এখানে, তারপর এটাকে ট্রান্সপারেন্ট করে এটাকে কিন্তু সেভ করে দেবো। সেভ করে ক্লিক করার পর কিন্তু আমাদের অনেক কাজ আছে। সো ভিডিওটি কিন্তু একটা ফুল দেখতে পারবেন, দেখতে থাকেন। সো এখানে আমরা সেভ গ্যালারিতে ক্লিক করব। তো গাইজ তারপরে আপনারা এখানে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন ফটোপিয়ে সার্চ করার পর এখানে আমরা প্রথমেই একটা ওয়েবসাইট দেখতে পারবো। তো এই ওয়েবসাইটে আপনারা ওপেন করে নেবেন। এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেওয়ার পর এরকম দেখতে পারবেন। সো এখানে আপনারা ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন প্রথমেই। তারপর এখানে ফাইলসে চলে যাবেন। ফাইলসে চলে যাওয়ার পর একটা পিএসডি ফাইল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটাকে কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপর এখানে সার্চ বারে ক্লিক করবেন পিএসডি। তো পিএসডি ক্লিক করলে কিন্তু আপনাদের একটি ফাইল চলে আসবে, অল বাংলা টেক, মানে আমার চ্যানেলের নাম দিয়ে। তো এই ফাইলটিকে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কিন্তু পিএসডি ফাইলটা ওপেন হয়ে যাবে। একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো একটু কিন্তু লোডিং নেবে, আপনারা কিন্তু একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষার পরেই কিন্তু আপনাদের এটাকে ওপেন হয়ে যাবে। সো একটু অপেক্ষা করলে কিন্তু আপনাদের এইটা ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা করে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এরকম দেখতে পারবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন এই যে এইখানে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা চলে যাবেন ইওর লোগো নামে একটু অপশন দেখতে পারবেন। সো ইওর লোগোতে আপনারা ক্লিক করবেন। সো এখানে আপনারা ইওর লোগোতে ক্লিক করে কিন্তু আপনারা আবার ওই প্রথমে যেটা ক্লিক করছিলেন ওইটাই ক্লিক করবেন। তারপর এখানে আপনারা উপর থেকে লেয়ারে ক্লিক করবেন। সো দেখা দিচ্ছি আমি, আপনারা না হলে বুঝবেন না। এই যে লেয়ার, এই লেয়ারে ক্লিক করবেন। এই লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্মার্ট অবজেক্ট নামে একটু অপশন আছে, এই যে স্মার্ট অবজেক্ট, এই যে এটাকে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন ওপেন এডিট কন্টেন্টস 2 নাম্বার। তো এটাকে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম দেখতে পারবেন। সো এখানে আপনারা এখন ক্লিক করবেন এই যে ফাইল। তো এই ফাইল আপনারা ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে চলে যাবেন এই যে ওপেন অ্যান্ড প্লেস 3 নাম্বার অপশন। তো এই 3 নাম্বার অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে ফাইলতে চলে যাবেন। তারপরে আমরা পিক্সেল ল্যাবে যেটা ডিজাইন করেছি নেম, সো এই নেমটা আপনারা দিয়ে দেবেন। সো এই নেমটা আমি খুঁজে দিয়ে দিচ্ছি। সো এই যে এই নেমটা, তো এখানে আমরা এই নামটা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু নামটা অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে। সো এখানে আপনারা এইভাবে জুম করে নেবেন। জুম করে আপনাদের ডিজাইনটা যে পিএনজি সাদা পিএনজির ভিতরে রাখতে হবে, কিন্তু এর বাইরে কিন্তু নেওয়া যাবে না। তো সাদা পিএনজির ভিতরে আপনার যতটুকু বড় ইচ্ছা ততটুকু রাখতে পারেন। এখানে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তো এখানে আমরা ক্লিক করবো এই যে এইখানে। তো এখানে আমরা আবার ক্লিক করতে হবে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে। তো এখানে ক্লিক করার পর
তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন 2 নম্বর অপশন। তো 2 নম্বরের একটি চোখে ক্লিক করবেন। তো অবশ্যই ভালোভাবে চোখের আইকনে কিন্তু ক্লিক করবেন, অন্য আইকনে কিন্তু ক্লিক করবেন না, অবশ্যই ভুল করেও না। সো এই চোখের অপশানে ক্লিক করলার পর তারপরে দেখতে পারবেন এই যে লেয়ারে কিন্তু আপনার চলে যাবেন। এই যে লেয়ারে কিন্তু না যেয়ে কিন্তু চোখের অপশান ক্লিক করা যাবে না। সো এইভাবে চোখের ক্লিক করার পর এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আপনাদেরটা কিন্তু থেকে যাবে। তো এখানে কিন্তু আপনারা আবার ছোট বড় ওইভাবে করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বড় হয়ে গেছে বেশি। সো এটাকে কিন্তু আমি একটু ছোট করে নিতে পারি। সো আপনারা কিন্তু এটাকে ছোট করে নিতে পারেন। সো এইভাবে কিন্তু আপনারা নড়াচড়া করতে পারেন। সো এটাকে কিন্তু আমরা আর ছোট করতে পারবো না, যাই হোক এটাকে আমরা দেখতে পাচ্ছি আর ছোট করতে পারবো না। সো যাই হোক আমরা যেটুকু করছি সেটুকু আপনারা কিন্তু ভালোভাবে করে নেবেন। সো এখন আপনারা চলে যাবেন ফাইলে। সো এখানে আপনারা আবার ফাইলে চলে যাবেন, এই যে ফাইল দেখতে পাচ্ছেন, তো এই ফাইলে চলে যাবেন। এই ফাইলে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। সো এখানে আপনারা ক্লিক করবেন হচ্ছে সেভ স্মার্ট অবজেক্ট। তো এটাই আপনারা ক্লিক করবেন। তো এটা ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আপনারা কিন্তু অপেক্ষা করবেন, আগের থেকে কিন্তু টিপাটিপি করবেন না। সো অপেক্ষা করার পর দেখতে পারেন এরকম ইন্টারফেস। তো এখনও আপনারা কি করবেন, এরকম ইন্টারফেস দেখান। তো এখন আপনারা চলে যাবেন কিসে, এই যে ইসে চলে যাবেন। এই যে দেখতে পারবেন এই যে আমার অল বাংলা টেক। তো অল বাংলা টেকের এইখানে ক্লিক করবেন, এই যে অল বাংলা টেক, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে কিন্তু আপনার এডিটটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন, যেহেতু মোবাইল সেহেতু একটু লোড নিতে একটু দেরি হয়, কিন্তু লেডটা দেখায় না। তো এখানে কিন্তু 3-4 বার আপনারা ক্লিক করবেন না। সো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এডিটটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এখন আমাদের কিছু কাজ আছে। সো এখানে আমরা চলে যাবো ফাইলে। তো এখানে আমরা চলে যাবো এই যে সেভ করার জন্য, এই যে ফাইল আছে না, এই ফাইলে আমরা কিন্তু ক্লিক করব। সো এই ফাইলে ক্লিক করে দিচ্ছি আমরা। তো ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাজ। তো এই এক্সপোর্ট অ্যাজে ক্লিক করব কিন্তু আমরা, দেখতে পারবেন এই যে এক্সপোর্ট অ্যাজ। এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করবেন। এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পর এখানে আপনারা অবশ্যই জেপিজিতে ক্লিক করবেন। জেপিজিতে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ সময় নেবে। তো আপনারা কিন্তু এরকম বারবার টিপাটিপি করবেন না। সো এরকম হওয়ার পর এখানে কিন্তু কোয়ালিটিটা কিন্তু আপনারা অবশ্যই হাই করে দেবেন কোয়ালিটি। তারপর এখানে সেভে ক্লিক করলে কিন্তু একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আমি স্কিপ করে দেবো, কিন্তু আপনারা কিন্তু অ্যাডটাকে কেটে দেবেন। সো দেখতে পারবেন একটা অ্যাড আসবে, ওকেতে ক্লিক করলে। সো আমি সাউন্ডটা কমিয়ে নিই, নাহলে কিন্তু আমার কপিরাইট আসতে পারে। সো এখানে আমরা ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন একটি অ্যাড আমাদের দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ভিডিও উইল প্লে উইথ সাউন্ড। তো আমরা এখানে কিন্তু ক্যান্সেল দিয়ে দেবো। তো ক্যান্সেল দিলে কিন্তু হবে না, আমাদের কিন্তু ভিডিও সাউন্ড অনুযায়ী দিতে হবে। তো যাই হোক আমি একটু সাউন্ড দিয়ে করে দেবো, ভিডিও থেকে এডিট করে কেটে দেবেন। সো দেখতে পারবেন এখানে স্কিপ অ্যাড। তো এই স্কিপ অ্যাডে ক্লিক করে দেবেন। তো দেখতে পারবেন আপনাদের কিন্তু কমপ্লিটলি এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওপেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আপনারা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এডিটটা কিন্তু কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।